ইরানের এই কৌশলে নাজেহাল হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী ইউনাইটেড স্টেটস নেভি। এখানে কোনো বিশাল যুদ্ধজাহাজের সংঘর্ষ নেই, না আছে আকাশ কাঁপানো মিসাইল হামলা। তারপরেও সমুদ্রের বুকে তৈরি হচ্ছে এমন এক আতঙ্ক যেখানে এক মুহূর্তের ভুল ডেকে আনতে পারে ধ্বংস। প্রশ্ন হলো, কি সেই কৌশল যেখানে ছোট ছোট নৌকা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে পরাশক্তির দিকে? এই কৌশলের নাম মস্কিউটো ফ্লিট। ভাবুন তো, পারস্য উপসাগরের বিস্তীর্ণ জলরাশি, হঠাৎ করে দিগন্ত জুড়ে দেখা দিল ছোট ছোট স্পিড বোট। একটি নয়, দুটি নয়, বরং শত শত। এই নৌযানগুলোর পরিচালনা করে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস নেভি। তাদের কৌশল একটাই, তথা সোয়ার্ম অ্যাটাক, অর্থাৎ একসাথে ঝাঁকের মতন আক্রমণ। একটি বিশাল যুদ্ধজাহাজ, চারদিকে খোলা সমুদ্র, হঠাৎ করে চারদিক থেকে ছুটে আসছে ডজন ডজন দ্রুতগামী নৌকা। রাডারে ভেসে উঠছে শত শত সংকেত। আর এরই মাঝে ইউনাইটেড স্টেটস নেভি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে কোনটি আসল হুমকি এবং কোনটি শুধুই বিভ্রান্তি। এই এক সেকেন্ডের দ্বিধাই পরিবর্তন করে দিতে পারে যুদ্ধের ফলাফল। এই ছোট নৌকাগুলো কোনো সাধারণ যান নয়, এগুলো হতে পারে ফাস্ট অ্যাটাক ক্রাফট। দেখতে ছোট, কিন্তু ভেতরে লুকিয়ে আছে মিসাইল, রকেট এবং ভারী অস্ত্র। আর কখনো কখনো এই নৌকাগুলো নিজেই হয়ে ওঠে একটি জীবন্ত বিস্ফোরণ। ইরান জানে তারা শক্তিতে পারবে না সরাসরি টেক্কা দিতে, তাই তারা বেছে নিয়েছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অর্থাৎ শক্তির বিরুদ্ধে নয় বরং কৌশলের মাধ্যমে আঘাত। ছোট ছোট আঘাত, বারবার আঘাত, আর প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করা। এই কৌশল নতুন নয়, বরং ট্যাঙ্কার ওয়ারের সময় থেকেই ইরান এই ধরনের আক্রমণ পদ্ধতি ব্যবহার করে আসছে। কিন্তু আজ প্রযুক্তি, গতি আর পরিকল্পনা মিলেমিশে এটি হয়ে উঠেছে আরও নিখুঁত, আরও বিপজ্জনক। এখন কল্পনা করুন একটি বিশাল যুদ্ধজাহাজ যার প্রতিটি সিদ্ধান্ত কোটি ডলারের, আর তার সামনে ডজন ডজন ছোট নৌকা যাদের থামাতে লাগে শুধু একটি সিদ্ধান্ত। মস্কিউটো ফ্লিট যুদ্ধ জিতিয়ে দেয় না সব সময়, কিন্তু এটা বদলে দিতে পারে যুদ্ধের গতি। কারণ যুদ্ধক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী সবসময় জিতে না, বরং জেতে সে যে সবথেকে বুদ্ধিমান।